গতকাল এত বৃষ্টির মধ্যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ময়দা, মিষ্টি, বিস্কুট আনতে। কাল বিকেলে একটু পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য তো আর হয়নি। তাই বাড়িতে বসে বসে সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছিল। বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম পাউরুটি আর বানিয়েছিলাম দুধ চা। সন্ধ্যাবেলায় চা খেয়ে বসে পড়েছি রাতে রান্না করতে। এখন মা অসুস্থ, রান্না করতে পারে না। দুপুরে রান্না করে বাবা আর রাতে রান্না করি আমি। প্রথমে আলুর পরোটা, আলু চচ্চড়ি, আলু কেটে নিয়েছি, তারপরে ময়দাটাও মেখে রেখে দিয়েছি। এদিকে প্রেসার কুকারে আলু চচ্চড়িটা চাপিয়ে দিলাম। শুভজিতের আবদারে একদম শুকনো শুকনো আলু চচ্চড়ি হবে, আর তারপরে একটা ভাজা মশলা করে নিচ্ছি। এদিকে আমাদের আলু চচ্চড়ি তৈরি। এবার আলুর পরোটার পুরটা তৈরি করে নেবো। আলুগুলো ভালোভাবে মেখে নিয়েছি, তার মধ্যে ভাজা মশলা, নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে ভালোভাবে মেখে কড়াই সামান্য তেল দিয়ে আদা বাটা দিয়ে পুরো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার ময়দা মাখাটা থেকে লেচি কেটে আলুর পুরটা ভরে বেলে নিয়েছি। আর আমি যেহেতু ডায়েটে আছি তাই আমি আলুর পরোটা খাবো না। আমার জন্য নর্মাল আটা দিয়ে দুটো পরোটা বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম কুমড়োর তরকারি। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার বেড়ে ফেলি সবার জন্য। এই দেখো থালা সবার রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে